আসসালামু আলাইকুম। দেশটির পরিবারের সকলের উদ্দেশ্যে বলছি আমি মোহাম্মদ হুসাইন, সাবেক চেয়ারম্যান দেশিন টোটোজ লিমিটেড। ইদানিং দেখতে পাই আমি এবং আমার এমডি সাহেব রফিকুল আমিনের বিরুদ্ধে কিছু লেখালেখি হচ্ছে। দেশ এবং বিদেশে বসে যারা লিখছেন এই ধরনের বাজে লেখাগুলো লিখছেন, তাদের প্রতি আমার সাজেশন থাকবে, এগুলি আর এই নোংরামিগুলো আর করবেন না। আমরা 12 বছর জেল কাটছি, আমি এবং রফিকুল আমিন 12 বছর জেল কাটছি দেশিনী পরিবারের জন্যই, কিন্তু জেল খাটা আমাদের। তা আমরা বুঝতে পারি কে কি করছেন, কোথা থেকে কি করছেন। তো আমার কথা হলো এগুলা ঠিক নয়। আমরা ডেস্টিনির জন্য যেহেতু 12 বছর জেল কাটতে পারছি, ডেস্টিনি পরিবারের জন্য জেল কাটছি, তো ডেস্টিনির ভালো কাজটাই আমরা চাই, ভালো ভালো উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করবো ডেস্টিনির জন্য। তবে সকলের প্রতি আমার সাজেশন এইটাই, আপনারা যাই নোংরামি করছেন, আমরা কিন্তু আমাদের হাত লম্বা, আমরা কিন্তু অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, আমরা কিন্তু ধরতে পারবো। কিন্তু কারো কিন্তু ছাড় দেওয়া হবে না যারা এই নোংরামিগুলো করতেছেন। বৃহৎ স্বার্থে আপনারা অন্তত এইগুলার থেকে দূরে থাকেন, বৃহত্তর স্বার্থে দূরে থাকেন এগুলার জন্য। আমি শারীরিক অসুস্থতার কারণে আমি একটু দূরে আছি, আমি চিকিৎসা নিচ্ছি, আমি শারীরিক অসুস্থ। তো আপনাদের প্রতি আমার বারবার সাজেশন হলো এই, আপনার নোংরামিগুলো করেন না, কাজ করার সুযোগ দেন, কাজ করি, করে আমরা ডেস্টিনিকে এস্টাবলিশ করি, ডেস্টিনি আগের পর্যায়ে আমরা যাই। আমাদের সকলে একটা উদ্দেশ্য ডেস্টিনিকে নিয়ে, ডেস্টিনির বাইরে কোনো উদ্দেশ্য কারো নেই। এমডি সাহেব বলেন, আমাকে বলেন, দুইজনে কারো উদ্দেশ্য নেই। এখন অনেকে বলে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নেই, ডেস্টিনির স্বার্থে কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, পার্সোনাল সমস্যা থাকতে পারে, সেটা নিয়ে তো আমরা বলবো না। হ্যাঁ, আমাদের কাজ হলো ডেস্টিনির স্বার্থে আমরা অনেক কিছু মিনিমাইজ করতে হবে, করে আসছি বিগত দিনে, আগামী দিনেও করব। তবে আপনাদের সকলের প্রতি আমার এই সাজেশন, আপনারা আর নোংরামিগুলো করেন না, নোংরামি করলে ক্ষতি হবে। এই যে 45 লক্ষ লোক বলে থাকি আমরা বারবার, সবাই বলে থাকি 45 লক্ষ লোক আমরা বিনিয়োগকারী বা আমরা প্রতিষ্ঠানে কাজ করছি একসাথে, কিন্তু এই কথাগুলো মনে রেখে যদি কাজ করেন তাইলে আর নোংরামি করবেন না। যদি এই কথাগুলি মনে না থাকে তাহলে নোংরামি করবেন। তো নোংরামি করলে কিন্তু ছাড় পাবেন না, আমি এবং এমডি সাহেব আমরা ছাড় দেব না। তো আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, আমরা আগামী দিনে ভালো কাজটাই করার চেষ্টা করছি। দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা অতি শিগগিরই আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আমি শারীরিক অসুস্থ, দোয়া চাই। আমি চিকিৎসা নিচ্ছি, আমি ঢাকার বাইরে আছি যেহেতু, সেই জন্য আপনাদেরকে আমি ওপেন হইতে পারছি না, ওপেন হয়ে কথা বলবো। তো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আর যেন এই নোংরামিগুলো না করেন। নোংরামিগুলো লাভ কি, ক্ষতি হবে, উপকার ছাড়া ক্ষতি দিক দিয়ে বেশি। এই জন্য এদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি কি ঠিক না? আমরা কাদা ছোড়াছুড়ি করবো কেন? বৃহত্তর স্বার্থের জন্য আমরা কাদা ছোড়াছুড়ি করতে পারি না। নিজের কোনো যদি স্বার্থ ব্যাঘাত হয় তারপর আমরা ছাড় দেব, কোম্পানির স্বার্থে, নিজের স্বার্থ নয়, কোম্পানির স্বার্থে আমরা ছাড় দেব। আপনারা সকলে ভালো থাকেন, ভালো থাকেন। বারবার আপনাদেরকে বলছি, আপনারা দেশে বিদেশে বসে যে নোংরামিগুলো করছেন, কারা করতেছেন আমরা জানি। তবে আপনারা অ্যালার্ট হয়ে যান, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আর এগুলি করেন না। তো ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।